জুয়েলদাকে নিয়ে সুনামগঞ্জে আসলাম। একটা কীর্তনে আসছিলাম, কীর্তন রেকর্ড করতে পারি নাই। তো এখানে এখন হোটেলে খাওয়া দাওয়া করছি, একটু পরে জুয়েলদা চলে যাবে বাড়িতে। আসলে অনেক দিন যাবৎ কীর্তন দেওয়া হচ্ছে না জুয়েলদার, ওই জিনিসটা অনেকেই কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করেন, আমি লাইভে আসতে বাধ্য হলাম। আসলে জুয়েল আর আমার মধ্যে কোনো সমস্যা নেই। অনেকে মনে করেন জুয়েল হয়তো বা আমাদের থেকে দূর চলে গেছে, সনাতন গান থেকে দূর চলে গেছে। আসলে ওইটা এরকম না। ও একটু ব্যস্ত আছে, আর আমি আছি শহরে সুনামগঞ্জে, ও বাড়িতে থাকে, ওইটার জন্য প্রবলেম হচ্ছে। আর আপনারা সঙ্গেই থাকবেন, কিছুদিনের ভিতরে আমি একটু ফ্রি হয়ে যাব, তারপর আপনারা জুয়েল দাসের কীর্তন পাবেন। একটু অপেক্ষা করবেন। জুয়েল দাস ভাত খাচ্ছে, দেখতে পাচ্ছেন, আবার চলে যাবে। আর আমি এই দিকটা দেখাচ্ছি, এখানে কচু শাক দিয়ে ভাত খাচ্ছি। কে কোথা থেকে দেখছেন একটু কাইন্ডলি জানাবেন। জুয়েল দাস বলতে পারো। দর্শক, যেরকম আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। অনেকদিন যাবৎ সজিবুল্লাহকে দেখা সাক্ষাৎ হয় নাই, শহরে থাকে। সনাতন গান থেকে একটু দূরে আসছি, সনাতন গান থেকে অনেকটাই দূরে আছি। আসলে গোবিন্দ চাইছেন এইরকম, আমরা তো চাইছিলাম যে সবসময় আপনাদের পাশে থাকতাম, কিন্তু আসলে এই আমাদের অসুবিধার কারণে থাকতে পারতেছি না, দুইজন দুই জায়গায়, এই কারণে গান দিতে পারতেছি না। অবশ্যই টিউশনের ভিতরে অবশ্যই আপনারা আলাপ করে কিন্তু আবারও সবাইকে নিয়ে একসাথে গান বাজনা করবো। আর বিশেষ করে একটা বেয়াদবি করতেছি, আপনাদেরকে রেখে আমরা ভাত খাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রইল। আর আমাদের জন্য আশীর্বাদ করবেন। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি। শুভরাত্রি।